বাসায় তো মাছ মাংস কোনো কিছুই ছিল না, তাই মাছ মাংস কেনার জন্য আজকের বাজেট ছিল 1500 টাকা। ভেবেছিলাম তো এই 1500 টাকা দিয়ে অনেক মাছ মাংস হয়ে যাবে, কিন্তু একটা মুরগি কিনতে গিয়েই তো আমার টাকাটা শেষ হয়ে গেল। পুরো বিষয়টা দেখতে হলে জানতে হলে কিন্তু আজকের এই ব্লগটি দেখতে হবে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো। তোমাদের ভাইয়া তো অফিস থেকে আসতে না আসতে আমি বলা শুরু করে দিয়েছি যে বাসায় কোনো কিছু নাই, কি রান্না করব, এখন তোমাকে বাজারে যেতে হবে। তোমাদের ভাইয়া তো আমার কথাটা শুনে অনেক রাগ করেছে, বলেছে যে আমি অফিস থেকে আসার আগে কেন বলো নাই, আমি আসার পথে নয় নিয়ে তারপরে আর কি করার, খেতে হলে তো যেতেই হবে। এই জন্য তোমাদের ভাইয়া রেডি হচ্ছিল, আর এখানে এমন স্টাইল মারছিল মনে হচ্ছে সে বাজারে যাবে না, কোথাও ঘুরতে যাবে। তারপর তোমাদের ভাই আমাকে বলছিল টাকাটা দাও, আমি বাজার থেকে তাড়াতাড়ি ঘুরে আসি। আর এটাও বলছিল যে আজকেও কি তুমি আমাকে বাজেট ধরিয়ে দিবে। দেখো এইভাবে বাজেট ধরিয়ে কি কোনো কিছু কেনাকাটা করা যায় তুমিই বলো, আর বিশেষ করে বাজার কি করা যায়। তারপর আমি তাকে বললাম অসম্ভবকে সম্ভব করাটাই আমার কাজ, আমিও তোমার সাথে বাজারে যাব, চলো দেখি করা যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু 1500 টাকা নিয়ে আমরা বাজারে যাচ্ছি শুধু মাছ আর মাংসটা কেনার জন্য। আর তোমাদের ভাইয়ের সাথে কিন্তু আমিও যাচ্ছি। তাছাড়া তোমাদের ভাইয়া তো আমাকে ছাড়া কোনোভাবেই বাজার করতে পারে না, কোনো না কোনো মিস্টেক করবে, তাই আমিও তোমাদের ভাইয়ের সাথে বাজারে চলে এসেছি। আর আমরা কিন্তু ফার্স্টে একটা মুরগির দোকানে এসেছি, আমরা কিন্তু আগে মুরগিটাই নিব, তারপরে বাদ বাকি জিনিস। কিন্তু বাসা থেকে একটা মুরগি নেওয়ার প্ল্যান করেছিলাম, আর এখানে এসে তো আর একটা মুরগি নেওয়া হলো, কারণ মুরগির দামটা অনেক কমেছে। এই জন্য ভেবেছিলাম যে একটা বড় দেখে এরকম মুরগি, মানে বাসা থেকে প্ল্যান ছিল 2 কেজির একটা লেয়ার মুরগি নেওয়ার, কিন্তু এখানে এসে খাসি মরক মানে 4 কেজি ওজনের একটা খাসি মরক নেওয়া হয়ে গেল। কিছু মানুষ তো এটাকে প্যারেল নামেও চিনে থাকে, আর এই প্যারেলটার 250 টাকা কেজি ছিল। এর আগেও আমরা শুনেছিলাম, তখন তো 350 টাকা কেজি ছিল, আর এখন দাম কমেছে। এই জন্য তোমাদের ভাইয়াকে বললাম যে এটাই একটা নিয়ে চলো, যা হয়। আর এই খাসি মরকটার মোট দাম এসেছিল 1050 টাকা। আমাদের তো এখানেই 1050 টাকা শেষ হয়ে গেল। তো এখন আমরা কি করব, তারপরে আমরা মাছের বাজারে চলে আসলাম। এখনো তো আমাদের কাছে 450 টাকা আছে, এতে আমাদের যা মাছ হবে তাই নিব। আর এখানে মাছের বাজারে এসে দেখি কোনো ধরনের মাছ নাই, শুধু তেলাপিয়া আর পাঙ্গাস মাছ। তো আমি তোমাদের ভাইয়াকে বললাম যেহেতু আমার পাঙ্গাস মাছটা অনেক প্রিয়, তাই একটা পাঙ্গাস মাছই নিয়ে চলো। এমনিতে পাঙ্গাস মাছটা বাজারে 150 মানে 150 টাকা কেজি করে থাকে। আজকে তো আমাদের কাছ থেকে 180 টাকা করে নিল, কারণ বাজারে কোনো মাছ নাই, আর আজকে তো তারা দামটা বাড়িয়েই দিবে। এই সুযোগে যদি তারা সদ্ব্যবহারটা নাই করে তাই কখনো হয়। যাই হোক, আমরা কিন্তু এখন সবজি বাজারে এসেছি, আমাদের কিছু সবজি লাগবে, এখান থেকে আমরা কিছু সবজি মাছ কেনার পরে কিন্তু আমাদের কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমরা সবজি কিনেছি। আর কিছুটা চাউল মানে 3 কেজির মতন চাউল কিনেছি, ঘরে চাউল নেই, যদিও 3-4 দিন পর আমরা চাউলের বস্তা আনবো, এই জন্য আমরা অল্প কিছু চাউল নিয়ে নিলাম। আর এই টাকার মধ্যে যেহেতু আমাদেরকে কমপ্লিট করতে হবে, তাছাড়া আমাদের কাছে আর কোনো টাকা ছিল না মাসের যেহেতু। তো ফাইনালি কিন্তু আমরা বাজার শেষ করে এখন বাসায় চলে এসেছি। তো তোমাদের ভাইয়া কিন্তু কেচি গেটটা খুলছিল, আর এই কেচি গেটটা এই পাশ থেকে খুলতে এত পরিমাণে কষ্ট কি বলবো, এটা ভালো লাগে না। তবে এই কেচি গেটে তালা দেওয়া থাকাতে কিন্তু আমরা বাসায় অনেক সেফটি ভাবে থাকতে পারি, সেটা ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে কিন্তু আমাদের ভালোই হয়। তো আমরা কিন্তু 1500 টাকার মধ্যে কাঁচা মরিচ, করল্লা, 3 কেজি চাউল, পোল্লা, তারপরে মাছ, মাংস সবকিছুই আনতে পেরেছি। ওই যে এখানে একটা তেলাপোকা দেখতে পেলে না, ওইটা দেখে তো আমি ভীষণ ভয় পেয়েছিলাম, আর তোমাদের ভাইয়া এই জন্য ভিডিও করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি তেলাপোকা দেখে ওই রকম ভয় পায় না, তবে মাঝে মধ্যে একটু ভয় লাগে গায়ে উঠে। এখন কিন্তু আমি মাছ মাংস গুলো আলাদা বলে ঢেলে নিচ্ছি, কাগজ থেকে আলাদা করছি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, এগুলোকে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আমাদেরকে কাটতে হবে, সবকিছু গুছিয়েও নিতে হবে। আমি তো অনেক চিন্তায় ছিলাম যে এই খাসি মুরগিটা কিভাবে যে আমি কাটবো, অনেক শক্ত মাংস, এগুলো তো কাটা সম্ভব না আমার পক্ষে। তারপর তোমাদের ভাইয়াকে আমি বললাম যে তুমি আমাকে খাসি মরকটা অন্তত কেটে দাও। এখানে তোমাদের ভাইয়া এই মাংসটা কাটতে হিমশিম খাচ্ছে, দেখো কত পরিমাণে কষ্ট করে কাটতে হচ্ছে, আর আমি তো এটা কাটতে এলে শেষ হয়ে যেত। তারপরেও কিন্তু তোমাদের ভাইয়া এই খাসি মরকটা অনেক কষ্ট করে কেটে নিচ্ছে। তো এখন তোমাদের ভাইয়া এখানে খাসি মরকটা কাটতে থাকুক, তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।